বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত বছর 2026 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। মোরললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই কিন্তু আমরা আলোচনায় থাকতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ একটি বছরের আলোচনা এটি। তবে শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ঈশ্বরের কৃপায় বছরটি আপনার অত্যন্ত সুমধুর কাটুক। দেখুন, আপনাদের রাশির মালিক শুক্র, তিনি কিন্তু বছরের শুরুতেই নিজের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর করছেন। চন্দ্র আপনাদের রাশিতেই উচ্চস্থ হয়, আর বছরের শুরুতে চন্দ্র আপনাদের রাশিতেই গোচর করছে। আবার শনি মহারাজ আপনাদের ভাগ্যপতি, তিনি বছরের শুরুতে কিন্তু মার্গী আছেন, এবং বছরের শুরুর প্রথম মাসেই কিন্তু তিনি নিজের নক্ষত্রে গোচর করবেন আপনাদের লাভের ভাবে। এবছর গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হতে চলেছে। রাহু কেতু দুটি প্ল্যানেটেরই রাশি পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। তাহলে গুরুত্বপূর্ণ এই আলোচনা। এর সাথে যারা কৃতিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে আমরা নক্ষত্রগত আলোচনাতেও থাকতে চলেছি। আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করার সময় বৈদিক জ্যোতিষের সাথে সাথে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজিকেও আমরা টাচ করে যাব। নিউমারোলজি ওয়াইজ 2026 সালকে যদি যোগ করেন করে যদি সিঙ্গেল ডিজিটে আসেন, তাহলে দেখবেন 1 হবে, অর্থাৎ এক সংখ্যায় আসবে। আর 1 মিন্স সান বা সূর্য, সৌরজগতের রাজা। তাহলে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এবছরের রাজা হচ্ছে সূর্য, আর মন্ত্রী হচ্ছেন মঙ্গল। আবার যদি আপনারা বৈদিক জ্যোতিষে দেখেন, বিক্রম সম্বত অনুযায়ী গুরু বৃহস্পতি এবছরের রাজা এবং মঙ্গল কিন্তু এবছর মন্ত্রী। তাহলে সূর্য, মঙ্গল এবং গুরু তিনটি প্ল্যানেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গুরু বৃহস্পতি বর্তমানে অতিচারী হয়েছেন। বছরের শুরুতে তিনি বক্রিয় কিন্তু আছেন, আর এবছর তিনি দুবার রাশি পরিবর্তন করতে চলেছেন। দেখুন, স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন, আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছক, এই দুটিকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এছাড়া বাস্তুশাস্ত্র বা বাস্তু, আপনাদের বৈদিক জ্যোতিষ, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, ভৃগুনন্দী নারী অ্যাস্ট্রোলজি, এরও হেল্প কিন্তু আপনারা আমাদের তরফ থেকে প্রাপ্তি করতেই পারেন। এবং এ বছরটি আপনার কেমন কাটবে মান্থ বাই মান্থ লিখিত আকারে আমাদের কাছ থেকে গ্রহণ করতে পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। আপনারা শনিবার রবিবার চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র, আর শুক্র আপনাদের রাশির মালিক, আর তিনি বছরের শুরুতেই নিজের নক্ষত্রে পূর্বাষাঢ়া নক্ষত্রে গোচর করছেন। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 2 লেখা আছে গুলিয়ে ফেলবেন, এটি আপনাদের ফার্স্ট হাউস। চন্দ্র এখান থেকেই আপনাদের বছরটি শুরুয়াত করবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তনও করে। গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন। তিনি অতিচারী আছেন এবং বক্রী আছেন। 11 মার্চ বৃহস্পতি মার্গী হবে। আর 2রা জুন বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করে তিনি উচ্চস্থ হতে চলেছেন। মার্গী অবস্থায় উচ্চস্থ। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ আপনাদের রাশির মালিক শুক্রের নক্ষত্রে গোচর করছে আপনাদের সুখভাবে। কেতু এখানেই থাকবে 31 অক্টোবর পর্যন্ত। রাহু থাকছে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আপনাদের কর্মস্থানে 31 অক্টোবর পর্যন্ত। সূর্য, মঙ্গল, বুধ আর শুক্রের চতুর্গ্রহী যোগ থাকছে আপনাদের অষ্টমভাবে। সূর্য 1 মাস অন্তর অন্তর, আর মঙ্গল, বুধ, শুক্র 15-20 দিন থেকে 40 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। তাহলে বছরের শুরুতে বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, এগুলিও আমরা পরিলক্ষিত করছি আপনার, তবে এগুলো অষ্টমভাবে।
শনি মহারাজ বর্তমানে তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, আপনাদের ভাগ্যপতি মার্গী হয়েছেন আর মার্গীই থাকছেন। আর তিনি 20শে জানুয়ারি প্রবেশ করে যাবেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে। 17ই এপ্রিল তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করবেন। প্রথমেই আপনাদের যে বিষয় সম্পর্কে আমরা অবগত করানোর চেষ্টা করব। দেখুন, এবছর আপনাদের যেহেতু চন্দ্র আপনাদের রাশিতেই উচ্চস্থ হয়, আপনাদের রাশি থেকেই বছরটির শুরুয়াত চন্দ্র করছে। একটি জিনিস তো স্পষ্ট যে এবছর আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি কিন্তু 100% বাড়তে চলেছে। আগের বছরের তুলনায় এবছর কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনারা কিন্তু অনেকটা বেটার ইম্প্যাক্ট কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। তবে আপনাদের ক্ষেত্রে এ সময় কয়েকটি ব্যাপারে সাবধান থাকতে হবে। বিশেষ করে মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় এবং চঞ্চলতা যেন কাজ না করে, কারণ চন্দ্র কিন্তু চঞ্চলতাকে বৃদ্ধি করে দেয়। এই চন্দ্রকে আমরা বৈদিক জ্যোতিষে যেমন পজিটিভ প্ল্যানেট বলে মনে করছি, এই চন্দ্রকে কিন্তু লাল কিতাবে অতটা কিন্তু ভ্যালু দেওয়া হয়নি। তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার প্রয়োজনীয়তা আছে। তাহলে চঞ্চলতাকে আমাদের এবছর কিন্তু একটু কন্ট্রোল করে চলতে হবে, আবেগকে কন্ট্রোল করে চলতে হবে। আবেগের বশবর্তী হয়ে তাড়াহুড়ো করে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে এবছর আমাদের বাঁচা উচিত। আর তাড়াহুড়ো, হঠকারিতা এবং চঞ্চলতা এগুলি কিন্তু এবছর একটু বাড়তেই চলেছে। আদারওয়াইজ চন্দ্র যেহেতু রাশি থেকে বছরটি শুরু করছে, নাম যশ খ্যাতি আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধির যোগ থাকবে। তবে শনিরও তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতে থাকবে। তাহলে এখানে কিন্তু বছরের শুরুতে শনির দৃষ্টি চন্দ্রের উপরে থাকার কারণে আংশিক বিষযোগ তো তৈরি হলো। এজন্যই তো আপনাদেরকে বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে। মস্তিষ্ক কিন্তু বিব্রত হতে পারে, ইলিউশন কিন্তু কাজ করতে পারে, আলসেমি ভাব কাজ করতে পারে, ব্রেনে প্রেশার পড়তে পারে। আর আপনাদের ক্ষেত্রে এ সময় আমি হাইলি রেকমেন্ড করব চোখ কান খোলা রেখে এগিয়ে যান। আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে। কারণ যখন একজন ব্যক্তি প্রচুর উন্নতি করে, আয় ইনকাম বেড়ে যায়, আয় ইনকাম তো আপনাদের 100% এবছর বৃদ্ধি পেতে চলেছে। তার কারণ শনি মহারাজ আপনাদের আপনাদের ভাগ্যস্থানের মালিক, কর্মাধিপতি, তিনি কিন্তু আপনাদের লাভভাবে গোচর করছেন এবং নিজের নক্ষত্রেও গোচর করতে চলেছেন। আপনাদের রাশির ক্ষেত্রে তিনি কারক তত্ত্বেই পড়েন, ত্রিকোণপতিও। একটি জিনিস তো স্পষ্ট যে আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে, আয় ইনকামের নতুন উৎস আপনাদের সামনে উজাগার হবে। এ সময় কনফিডেন্স লেভেলও আপনারা গেন করতে চলেছেন, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। বিভিন্ন মনের স্বপ্ন, কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপ নেবে। তবে এই শনিরই তো তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে, যার কারণে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না। আমি কিন্তু বারবার বলে থাকি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুভূর্মাত্মে সংঘহস্ত কর্মাণি। কর্ম করুন, তবেই কর্মের ফল পাবেন। আর আপনাদের ক্ষেত্রে, বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ বৃষভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানের মালিকই তো শনি। আর শনি মহারাজকে, তিনি তো কর্মফলদাতা। তাহলে যেমন কর্ম করবেন তেমন ফলাফল তিনি দেন। আবার এই শনি মহারাজই কিন্তু আপনাদের রাশিতে আপনাদের কেন্দ্রপতি, তিনিই তো আপনাদের কর্মপতি। তাহলে কর্মের দিকটি পুরোপুরি শনি মহারাজের ডিপার্টমেন্টে, আর তিনি কর্মফলদাতা। তাহলে তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় এ সমস্ত পরে কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকারা কেরিয়ারে এবং আপনাদের ভাগ্যের মজবুতি বৃদ্ধি করতে কিন্তু আপনারা সক্ষম হবেন না। এটি মাথায় রাখতে হবে। হার্ডওয়ার্ক করতে হবে, কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। অফিসে প্রয়োজনে 10 মিনিট আগে এন্ট্রি নিন, অফিস টাইম শেষ হয়ে যাওয়ার পর 10 মিনিট পরে বার হন। যারা বিজনেস করেন তারাও এটা মেনটেন করুন, দেখবেন লাভান্বিত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আরও একটি জিনিস দেখুন, আপনাদের যদি কেরিয়ারের কথা নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে, কেরিয়ারের ফ্রন্ট থেকে যদি দেখা যায়, তাহলে রাহু কিন্তু থাকতে চলেছে কোথায়? আপনাদের কর্মস্থানে। এবার কর্মস্থানে রাহু কিন্তু নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে 10th হাউসে। আর রাহুর নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে আছে। শাস্ত্রে বলা হয়েছে রাহুকে শনিবৎ রাহু, অর্থাৎ রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে এবং যার গৃহে অবস্থান করে তারও ন্যায় আচরণ করে। তাহলে শনি লাভের ভাবে আছে, রাহু শনির ন্যায় আচরণ করবে। তাহলে কর্মক্ষেত্রে এবছর কিন্তু আপনারা লাভান্বিতই হতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে 2রা জুনের পর থেকে 31শে অক্টোবর পর্যন্ত আপনারা আরও বেটার ইম্প্যাক্ট পাবেন।
তার আগে পর্যন্ত গুরু বৃহস্পতির কিন্তু নবম দৃষ্টি রাহুর উপরে থাকবে, আংশিক গুরু চণ্ডাল, এটা দৃষ্টিগতভাবে তৈরি হচ্ছে, প্রপার ওয়েতে নয়, যার জন্য আমি হাইলি রেকমেন্ড, যদিও এখানে কিন্তু যদি দেখা যায় গুরু এবং রাহুর নবপঞ্চম যোগও কিন্তু তৈরি হচ্ছে। একটি জিনিস স্পষ্ট, যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি 100% আপনারা প্রাপ্তি করতে চলেছেন। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করেন, লাভান্বিত হবেন। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য প্রচেষ্টারত হচ্ছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু আমি দুর্দান্ত পরিগণিত করতে চলেছি। তবে এ সময় কাজের জায়গায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটু হঠকারিতা আপনারা অনুভব করতে পারেন, বিশেষ করে যাদের বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা বা রাহুর মহাদশা বুধের অন্তর্দশা চলছে। মহাদশা অন্তর্দশায় যদি বুধ রাহুর কম্বিনেশন থেকে থাকে, তাহলে সেটি কিন্তু আপনাদেরকে দুর্দান্ত ফলাফল প্রদান করতে সমর্থ হবে না, এটিও খেয়াল রাখতে হবে। এজন্যই তো আমি বারবার বলি যে জন্মছকও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনাদের প্রত্যেকের রাশি বৃষভ হলেও প্রত্যেকের লগ্ন তো এক নয়, প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন। তাহলে এটা আপনারা কনসালটেন্সি হিসাবে গ্রহণ করুন। 70 to 80% আপনাদের ক্ষেত্রে খাটবেই, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পারলে পার্সোনালি কনসাল্ট করিয়ে নেবেন। আর একটি জিনিস এখানে আরও যদি আমরা দেখি যে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টমপতি, অষ্টম ভাবকে তিনি কিন্তু 2রা জুন পর্যন্ত দেখবেন, যার ফলস্বরূপ যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, তাদের জন্য, রিসার্চ ওরিয়েন্টেড R&D সেক্টরে যারা কাজ করছেন, তাদের প্রত্যেকের জন্য আমি কিন্তু পরিলক্ষিত করছি 2রা জুন পর্যন্ত আপনাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। 11ই মার্চ থেকে 2রা জুন নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করবেন। এ সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর আপনারা প্রাপ্তি করতে পারেন। এ সময় আপনাদের তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। এ সময় শ্বশুর শাশুড়ির তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ যেমন পাবেন, সেখানে আর্থিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবেও কিন্তু উপকৃত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করব। আর 2রা জুনের পর যদি দেখা যায়, তাহলে কিন্তু গুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে উচ্চস্থ হয়ে যাবেন পরাক্রমের ভাবে। সেখান থেকে তিনি আপনাদের ভাগ্যস্থানকে দেখবেন এবং আপনাদের সপ্তম ভাবকে দেখবেন, লাভ ভাবকেও দেখবেন। তাহলে 2রা জুনের পর থেকে আপনাদের আর্থিক মুনাফার মাত্রা আরও বাড়তে চলেছে, কারণ আপনাদের লাভেশ গুরু তিনি কিন্তু উচ্চস্থ হয়ে, মার্গী হয়ে আপনাদের লাভ ভাবকে দেখবেন। এজন্যই তো যতই তিনি অতিচারী থাকুন না কেন, এবার অতিচারী বৃহস্পতিরও কিছু এফেক্ট আছে। সে বিষয়ে এই প্রতিবেদনে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। এই জন্য আমি অলরেডি শুধুমাত্র বৃহস্পতির ট্রানজিট নিয়ে আপনাদের রাশির উপরে কী ইম্প্যাক্ট পড়তে পারে চ্যানেলে অলরেডি আমরা ভিডিও আলাদা করে আপলোড করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। সেখানে 11th মার্চ, 11ই মার্চ পর্যন্ত 2026-এর বৃহস্পতি কী ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে অলরেডি আমরা আপলোড করেছি। আর 11ই মার্চের আগেই, 2026-এর 11ই মার্চের আগেই বৃহস্পতিকে নিয়ে স্পেশাল একটি ভিডিও আপনাদের সামনে আমরা আবার আপলোড করব। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, 2রা জুনের পর কিন্তু আপনাদের আর্থিক মুনাফার মাত্রা আরও বৃদ্ধি পেতে চলেছে। এবছর আপনাদের আয় ইনকাম, কেরিয়ারের ফ্রন্ট থেকে আমি হিউজ কোনো টেনশন কিন্তু দেখছি না, উল্টে দুর্দান্ত উন্নতির যোগ কিন্তু আমি পরিলক্ষিত করছি। তবে সঞ্চয়ের ক্ষেত্র থেকে যদি দেখা যায়, 11th মার্চ পর্যন্ত, টু সাম এক্সটেন্ট বলতে গেলে 2রা জুন পর্যন্ত আপনাদের ব্যাংকের ব্যালেন্স একটু ঘাটতি আপনারা অনুভব করবেন। আয় ইনকাম তো ভালো হবে, তবে যে বেগে অর্থের আগমন ঘটবে, অর্থ হয়তো সেই বেগে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ মানি ম্যানেজমেন্ট এবং মানি সেভিংস এর মাঝে যে ব্যালেন্সের অপশানটা আছে, সেই ব্যালেন্সিং অ্যাক্টে আপনি কিছুটা ত্রুটি হয়তো করে ফেলতে পারেন। যদি পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি এদিক থেকে দেখা যায়, আমি তো আপনাদের ক্ষেত্রে হাইলি রেকমেন্ড করব যে দেখুন, 2026 সালের 31শে অক্টোবর পর্যন্ত নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করা থেকে আপনারা বিরতই থাকুন। এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিগণিত হতে চলেছে, কারণ আপনাদের 4th হাউসে কেতু অবস্থান করছে এবং রাহুরও কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের 4th হাউসে থাকবে। আর এজন্যই, আর যেহেতু 4th হাউসের লর্ড সূর্য যদিও মিত্রের ঘরে, তবুও অষ্টম ভাব থেকে, 8th হাউস থেকে তিনি বছরের শুরুয়াত করছেন। আমি আপনাদেরকে বলবো যে দেখুন, পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আরও বৃদ্ধি করুন। ডমিনেটিং নেচারের যেন হবেন না। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করা থেকে
31শে অক্টোবর 2026 পর্যন্ত আপনারা বিরত থাকুন। 31শে অক্টোবরের পর কেতু যখন ট্রানজিট করবে আপনাদের পরাক্রমের ভাবে, তারপর আপনারা প্রচেষ্টা করতে পারেন, সেখানে আপনারা লাভান্বিত হবেন। আর এ সময় আপনারা যদি চান যে গৃহের রিপেয়ারিং করবেন বা রেনোভেশন করবেন, তার জন্য কিন্তু সময় সুযোগ ঠিকঠাক আছে, সেখানে আপনারা এগিয়ে যেতে পারেন। আর যারা রেন্টেড হাউস, ভাড়া বাড়িতে আছেন, বা যারা বাড়ি থেকে অনেক দূরে থেকে কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাটেরিয়াল কমফোর্টের ক্ষেত্রে আমি তেমন কোনো একটা প্রবলেম অনুভব করছি না। যারা মায়ের থেকে অনেক দূরে থাকেন, শ্বশুর মশাইয়ের থেকে অনেকটা ডিস্টেন্সে থাকেন, তাদের জন্য কিন্তু পার্থিব সুখ, শান্তি, সমৃদ্ধি, জমি, বাড়ি, গাড়ি, এখানে আমরা হিউজ কোনো প্রবলেম দেখছি না। তবে যারা নিজের বাড়িতে আছেন, মায়ের সাথে আছেন, অথবা শ্বশুর বাড়িতে আছেন, শ্বশুরের সাথে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় একটু ম্যাটেরিয়াল কমফোর্ট প্রাপ্তিতে একটু সমস্যা হতে পারে। আমি বারবার বলছি, ম্যাটেরিয়াল কমফোর্টে প্রবলেম থাকলেও আই ইনকাম, কেরিয়ারের ক্ষেত্রে অ্যাজ সাচ হিউজ কোনো প্রবলেম কিন্তু নেই। উল্টে আপনাদের মধ্যে অনেকেরই ফেমাস হওয়ার যোগ আছে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এবছর টেলিভিশন ইন্ডাস্ট্রি, মুভি ইন্ডাস্ট্রি, বা আপনাদের যদি দেখা যায় নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তির জগতে প্রভূত পরিমাণে উন্নতির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার গড়ছেন, তাদের জন্য কিন্তু, যারা ইন্টারনেট অফ থিংস বা ভ্লগিং, পডকাস্টিংয়ের কাজ করতে চলেছেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। যারা অ্যালকোহল ইন্ডাস্ট্রি, লিকার ইন্ডাস্ট্রি, আবগারি দপ্তরের যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে কাজ করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করছেন, যারা ইনোভেশন বা রিসার্চ নিয়ে কাজ করছেন, যারা অফবিট কাজ করছেন, অর্থাৎ ট্র্যাডিশনাল যে সমস্ত চাকরি বাকরি বা বিজনেস হয় তার বাইরে কিছু অফবিট করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে নতুন কোনো ইনভেনশন আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। অনেক বৃষভ রাশির জাতক জাতিকারা যারা ইনভেন্টার হিসাবে কাজ করেন, ইনভেন্টরিতে কাজ করেন বা পেটেন্টের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। লটারি, সাট্টা, জুয়ার যারা বিজনেস করেন, গ্যামলিংয়ের বিজনেস যারা করেন, যেখানে ইনটিউশন যুক্ত, যেখানে আমাদের অনুমান শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ধরনের বিজনেস যারা করছেন, সেখানেও কিন্তু আপনারা দুর্দান্তভাবে লাভান্বিত হতে চলেছেন। রিয়েল এস্টেট মার্কেট বা জমি বাড়ি কেনাবেচা, প্লট কেনাবেচা, দালালি করা, এ সমস্ত কাজ যারা করবেন, তারাও কিন্তু এই সময় প্রভূত পরিমাণে উপকৃত হতে চলেছেন। যারা টোব্যাকো বিজনেস, পান, গুটখা, তামাকের ব্যবসা যারা করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এবছর দুর্দান্ত পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করতে পারেন। সিলভারের দাম কিন্তু এবছর মাত্রা অতিরিক্ত বাড়তে চলেছে, গোল্ডের তুলনায় সিলভারের দামও বাড়বে। আর হ্যাঁ, গোল্ডের দাম পড়তে চলেছে এটা ভাববেন না, পড়লেও এবছরই রিকভার হয়ে কিন্তু আরও বৃদ্ধি পেতে চলেছে। দেখুন, রাহুকে নিয়ে আলোচনা করতে গিয়ে আরও একটি জিনিস বলবো। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যেহেতু 2026কে যোগ করলে 1 হয়, তাহলে 2008 সালে কি হয়েছিল, এবং আমরা এও পরিলক্ষিত করব যে 2017 সালে কি হয়েছিল। একটা প্যাটার্ন তো একটা কিছু আমাদেরকে ইঙ্গিত দেবে। একটি জিনিস কিন্তু স্পষ্ট, যারা বিদেশের সাথে কারবারে যুক্ত আছেন, দেশে আছেন কিন্তু কারবারে যুক্ত আছেন বিদেশ, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে, আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইংল্যান্ড বা ইউরোপিয়ান কান্ট্রিজের সাথে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ব্যালেন্সের প্রবলেম এ সময় দেখা দিতে পারে, কিছু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ কিন্তু দেখা দিতে পারে। কারণ এ সময় কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ফার্স্ট ওয়ার্ল্ডে আমরা কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পরিলক্ষিত করব। 2008 সালে যেমন দ্য গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ইউএসএ ফিল করেছিল লেমান ব্রাদার্সের পড়ে যাওয়ার কারণে, সেই ধরনের প্রবলেম কিন্তু এবছরও অ্যারাইজ করতে পারে। অর্থাৎ এ বিষয়ে আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছেন তাদের জন্য বলছি, যে সেখানে যারা কেরিয়ার করছেন। এবার যদি দেখা যায় যে আপনার পিতা মাতার ব্যাপারটা, দেখুন, আপনার পিতার সাথে আপনার সম্পর্কের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি, এগুলি 100% আপনারা পরিলক্ষিত করবেন 2রা জুনের পর থেকে। 2রা জুনের পর থেকে ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করা শুরু করে দেবে, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুখবর পাওয়া শুরু করে দেবেন, পিতার তরফ থেকে উপকার পাবেন, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, পিতার কর্মের উন্নতি হবে, নাতি নাতনিদের কাছ থেকেও প্রাণ প্রাচুর্য, খুশির উৎস প্রাপ্তি করতে পারেন, পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, আধ্যাত্মিক ক্রিয়াকলাপ, তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন। 2রা জুনের পর কিন্তু আপনাদের মধ্যে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য, এবং যারা স্কুল লাইফে আছেন, বিশেষ করে এইচএস পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে 2রা জুনের পর। জয়েন্ট এন্ট্রান্সে যারা এক্সাম দেবেন 2রা জুনের পর, তাদের জন্য কিন্তু সময় সুযোগ
আমরা দুর্দান্ত পরিগণিত করছি। যারা আইএফএস অফিসার অর্থাৎ ইন্ডিয়ান ফরেন সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগ বা কর্পোরেট সেক্টরে কর্পোরেট অ্যাডভাইজার বা গভর্নমেন্টের অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, আইএএস আইপিএস আমলা যারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই এ বছরটি কিন্তু দুর্দান্ত। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। পলিটিশিয়ান যারা আছেন, নেতা মন্ত্রী যারা আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন, আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বছরের প্রথম দিকটাতে। পরবর্তী সময় কিন্তু আপনাদের জন্য খুবই ভালো। আর এবছর সমগ্র পলিটিক্যাল সিনারিওতে গুরুত্বপূর্ণ চেঞ্জেস আমরা পরিলক্ষিত করব। ওয়ার্ল্ড অর্ডারের চেঞ্জেস পরিলক্ষিত করব। নিউ কারেন্সির আগমন, যা ডলারের প্রভুত্বতাকে অনেকটা ক্ষীণ করবে, এবং একই সাথে কিন্তু আমরা পাওয়ার ইন্ডাস্ট্রি, এনার্জি ইন্ডাস্ট্রি, সোলার ইন্ডাস্ট্রি, গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাসের যে সমস্ত ইন্ডাস্ট্রিজ আছে বা গ্যাসের ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু আমরা একটা বুস্ট অনুভব করতে চলেছি। টু সাম এক্সটেন্ট পাবলিক কোম্পানি যেগুলো অর্থাৎ গভর্নমেন্টের যে কোম্পানিগুলো আছে, পিএসইউ ব্যাংক থেকে শুরু করে গভর্নমেন্টের কোম্পানি, ফাইন্যান্সিয়াল সেক্টরটা বা এনবিএফসি যে সমস্তগুলো আছে, সেখানেও কিন্তু কিছুটা গ্রোথ আমরা এবছর পরিলক্ষিত করতে চলেছি। যদিও কিছুটা বার্ডেনও কিন্তু আসতে পারে এনপিও ইস্যুতে, সেখানেও একটু নজর রাখার প্রয়োজন আছে। আদারওয়াইজ কিন্তু পলিটিক্যাল সিনারিওতে গুরুত্বপূর্ণ চেঞ্জেস আমরা পরিলক্ষিত করব। এমন কোনো এক নতুন নেতার আবির্ভাব হবে যারই প্রভাব আগত 9 বছর আমরা ফিল করতে চলেছি। অর্থাৎ আগত 9 বছরের জন্য পুরনো কোনো নেতা নয়, নতুন কোনো নেতার আবির্ভাব ঘটতে চলেছে, যা আগত 9 বছরকে ডমিনেট করবে। এবং নতুন কোনো আবিষ্কার যা সকলকে চমকে দেবে, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিজিটাল বা ইন্টারনেটের মতো গুরুত্বপূর্ণ যে ইনভেনশন আমরা পরিলক্ষিত করেছি, তেমনই গুরুত্বপূর্ণ কিছু ইনভেনশন আবিষ্কার আমরা পরিলক্ষিত করতে চলেছি। অনেক মারণ রোগের ওষুধ, ক্যান্সার হোক বা বিভিন্ন যে সমস্ত মারণ রোগ আছে তার বিভিন্ন ওষুধ বা মেডিসিন আমরা কিন্তু এ সময় উপলব্ধি করব, এবং সেগুলি মনুষ্য জাতিকে উন্নয়নের জন্য অনেক সাহায্য করবে। এবং যুদ্ধের মাত্রা আগের তুলনায় এবছর বাড়বে। হ্যাঁ, ইন্ডিয়াও এবছর যুদ্ধ করবে, তবে হ্যাঁ, যারা বিশেষ করে বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আর্মি, ডিফেন্স বা পুলিশ লাইনে জব করছেন, তাদেরকে বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন, কারণ মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা কারক তত্ত্ব নয়। যদিও মিত্রের গ্রহে আছে, কিন্তু অষ্টম ভাব থেকে তিনি বছরটি শুরু করছেন। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদেরকে গ্রহণ করতে হবে। আইটি সেক্টরে যারা কাজ করছেন, বিশেষ করে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের কাজ যারা করছেন বা যারা আইটি সেক্টরে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ যারা করছেন, বাকিদের ক্ষেত্রে বলবো গতানুগতিক ট্র্যাডিশনাল যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষা, এটি কিন্তু আপনাদেরকে সমস্যাতেই ফেলতে চলেছে। অর্থাৎ অনেক কিন্তু ছাঁটাই আমরা পরিলক্ষিত করব, লে অফস আমরা পরিলক্ষিত করব বড় বড় কোম্পানির তরফ থেকে, এবং বড় কোনো কোম্পানি বা বড় কোনো দেশের আমরা কিন্তু এবছর পতন দেখব, এবং নতুন দেশ, নতুন কোম্পানির উত্থান আমরা পরিলক্ষিত করব। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকেও নজর দিতে হবে, মায়ের কর্মের দিকেও নজর দিতে হবে। আর এ সময় কিন্তু আপনাদের এবছর আমি হাইলি রেকমেন্ড আপনাদেরকে করব যে দেখুন, শনি মহারাজের পূর্ণ দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের এখনও 5th হাউসে। তাহলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি কিন্তু আপনাদের বাড়তে পারে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। প্রেমের জীবনে কিছু বাধা বিপত্তি থাকতে পারে, তবে 2রা জুনের পর কিন্তু অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে। আর আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। বিজনেসম্যানেরাও প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা এবছর অর্জন করতে চলেছেন, বিজনেসকে নতুন মাত্রা দিতে চলেছেন। তবে এইসব যা প্রাপ্তির যোগ আপনারা পরিলক্ষিত করবেন 2রা জুনের পর। 2রা জুনের আগে পর্যন্ত আপনাদেরকে একটু প্রিকশন নিয়েই কিন্তু চলতে হবে এ সমস্ত ব্যাপারে, দাম্পত্য জীবনের ব্যাপারে, প্রেমের ব্যাপারে, আপনাদের বিশেষ করে আপনাদের আইনি জটিলতার ব্যাপারে। আর বাইরের খাদ্য খাবার পুরো বছরটি জুড়ে অ্যাভয়েড করুন। তৈলাক্ত জাতীয় অয়েলি ফুড অ্যাভয়েড করুন। ডায়েট মেনটেন করুন। তা না হলে কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, বুক জ্বালা করা ভাব, গলা জ্বালা করা ভাব, বা আপনাদের ক্ষেত্রে এ সময় কিন্তু লুজ মোশন বা ফুড পয়জনিংয়ের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। প্রথম সন্তান যদি থেকে থাকে তার দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করে চলতে হবে, আমি বারবার কিন্তু বলছি।
আর মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আমরা এবছর 100% পরিলক্ষিত করছি। 2রা জুনের পর সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। 2রা জুনের পর শরীরে চোটাঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন। 2রা জুনের আগে আপনাদের শ্বশুর, শাশুড়ি, পৈতৃক সম্পত্তি, স্বামী স্ত্রী একসাথে কোথাও ভ্রমণে যাওয়া বা লং ডিস্টেন্স কোনো জার্নি, দূরবর্তী যাত্রা, ভ্রমণ, পিএইচডি, রিসার্চের কাজ যারা করছেন, 2রা জুনের আগে সব কিছু মিটমাট করে নেওয়ার চেষ্টা করুন। এই সময়টি আপনাদের এই সমস্ত ক্ষেত্রে ভালো থাকবে। 2রা জুনের পর কিন্তু এই সমস্ত ক্ষেত্রে একটু প্রবলেমই আপনারা ফেস করতে চলেছেন। তাহলে সম্পূর্ণ ভাইস ভার্সা, একদম কিন্তু পরিস্থিতি উল্টে যাবে। এবার দেখুন, যারা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি রিসার্চ করবার, গবেষণা করবার, আপনাদের এ বছরটিতে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের বছর, রেসপন্সিবিলিটি, দায়িত্ব বাড়তে চলেছে, শ্বশুরবাড়ির প্রতি দায়িত্ব বাড়তে চলেছে, স্বামী বা স্ত্রীর প্রতি দায়িত্ব বাড়তে চলেছে, পৈতৃক সম্পত্তি, পিতার ব্যাপারে দায়িত্ব আপনাদের বাড়তে চলেছে। এগুলি আপনাদেরকে মেনটেন করতে হবে। আর জমি, বাড়ি, গাড়ি, পৈতৃক বা আপনাদের ম্যাটেরিয়াল কমফোর্টের ব্যাপারে কোনো না কোনো ত্যাগ স্বীকারের প্রশ্ন কিন্তু এ সময় উঠবে। আমি হাইলি রেকমেন্ড করব মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল আপনারা এ সময় রাখুন। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য এগুলি কিন্তু বাড়তে চলেছে। ব্রেন অনেক শার্প কাজ করবে। তবে শরীর স্বাস্থ্য, আপনাদের ব্যক্তিগত শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর রাখতে হবে। চঞ্চলতাকে কন্ট্রোল করতে হবে, আলসেমি ভাবকে কন্ট্রোল করতে হবে। দুটি কোনো না কোনো কিছু এক্সট্রিম, হয় চঞ্চলতা বেড়ে যাবে আর নাহলে আলসেমি ভাব বেড়ে যাবে। দুটোই কিন্তু খারাপ। এর মধ্যে একটু ব্যালেন্স আনার চেষ্টা করুন। যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আমরা লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের যোগ অবশ্যই পরিলক্ষিত করছি। আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। একই সাথে আপনাদের ক্ষেত্রে আমরা বলবো যে এ সময় আপনারা যতটা সম্ভব চেষ্টা করুন ছোট ভাই বোনেদের সাথে সুসম্পর্ক রেখে চলা যায়। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হবেন না। কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলবেন। আর আমি তো আগেও বলেছি, যারা আর্মি, পুলিশ, ডিফেন্সে চাকরি করেন তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। দেখুন, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার 4, 7 অথবা 8, তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নেওয়া উচিত। আমি তো বলবো 4, 6, 7, 8 এর মধ্যে কোনো একটি যদি আসে, কিভাবে বুঝবেন? আপনারা গুগলে যান, গিয়ে সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর। এবার সার্চ করার পর আপনি যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, করার পর সেখানে ডেট অফ বার্থ বসিয়ে ক্যালকুলেট করে দেখুন আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার কত। দেখুন, ড্রাইভার নাম্বার 1 মানে কি? যারা যে কোনো মাস, যে কোনো বছরের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখে জন্মেছে তাদের ড্রাইভার নাম্বার 1, কারণ এগুলোকে যোগ করে 1 হয়। দেখুন, ড্রাইভার নাম্বার 2 মানে কি? তাহলে 2 তারিখ, 20 তারিখ, 11 তারিখ, 11কে মাস্টার নাম্বারও বলা হয়েছে। এই সমস্ত তারিখে যারা জন্মেছে বা 29 তারিখে যারা জন্মেছে তাদেরকে আমরা ড্রাইভার নাম্বার 2 বলবো। এভাবেই বাকি 9টা সংখ্যা থেকে থাকে। আর কন্ডাক্টর নাম্বারটাও ক্যালকুলেট করে নিন। তারপর নেম নিউমারোলজি ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নিন আপনার নামটাও। নেম নিউমারোলজি ক্যালকুলেটারের মধ্যে 4, 7 বা 8 যদি আসে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো যে দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন স্বয়ং ব্রহ্মদেবের মুখনিসৃত বাণী, যা কখনো অনর্থ হতে পারে না। তাহলে খুব জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। এবছর কালো কুকুরদেরকে সম্মান করুন, কালো কুকুরদেরকে কিছু খেতে দিন। আপনারা পারলে যে কোনো অমাবস্যার দিন সাদা তিল, কালো তিল জলে ভাসিয়ে দিন। কপালে কেশরের টিকা কিন্তু লাগাতে পারেন। পিঁপড়েদেরকে ভুল করেও মারবেন না। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট এবছর দীক্ষা গ্রহণ করুন। বৃহস্পতি অতিচারী হয়েছে, তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুই তো ব্রহ্ম, বিষ্ণু, মহেশ। এই 3 গুরুই তো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। আর এই 3 গুরুর কৃপাই বা এই 3 গুরুর প্রাপ্তিই তো আমাদের জীবনকে ধন্য বা ধন্যা করে তোলে। আর বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে কিন্তু। তাহলে ইমিডিয়েট যারা দীক্ষা নেননি দীক্ষা গ্রহণ করুন। প্রোটেকশন কিন্তু তারাই পাবেন, আমি অতিরিক্ত বলবো না এ বিষয়ে, আগেও বলেছি। আর একই সাথে যেহেতু বুধ আপনাদের ত্রিকোণপতি এবং শনি আপনাদের ত্রিকোণপতি, তাহলে বুধবার করে আপনারা চেষ্টা করুন হতদরিদ্র গরিবদের মধ্যে বা হিজড়া যারা বা যাদের যে সমস্ত বাচ্চা মেয়ে যাদের 5 বছরের নিচে বয়স, তাদের কোনো সেবা শুশ্রূষা করা বা সবুজ রঙের কোনো জিনিস তাদেরকে গিফট করা, অথবা শনিবার করে, শনির তো অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না,
জন্মছকে আপনার শনি কেমন পজিশনে আছে সেটা দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না, হাইজিন মেনটেন করে চলুন, বাসি খাদ্য খাবার খাবেন না, লেবার সম্প্রদায় বা সিনিয়র সিটিজেনদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। সময় আপনার দুর্দান্ত অতিবাহিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর যারা বাড়ির দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে গৃহে প্রবেশ করছেন, বাড়ির দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে গৃহে প্রবেশ করছেন, অথবা যাদের নৈঋত কোণ বা ঈশান কোণে ওয়াশরুম আছে, অর্থাৎ উত্তর পূর্ব কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে যদি কারোর ওয়াশরুম থেকে থাকে, তাহলেও কিন্তু আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ অবশ্যই করতে হবে। আর আপনাদের ক্ষেত্রে যাদের বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এর মধ্যে কেতুর দশা চলছে, কেতুর কোনো না কোনো দশা চলছে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে যদি কারোর কেতুর পজিশন থেকে থাকে, তাদেরকেও কিন্তু আমি হাইলি রেকমেন্ড করছি ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আদারওয়াইজ ভাগ্য মিটার আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য এবছর আপনাদের অনুকূলেই থাকছে। বিশেষ করে 2রা জুনের পর থেকে ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে। আশা করি এবছরটি ঈশ্বরের কৃপায় আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই দুর্দান্ত পরিগণিত হবে, কোনো সন্দেহের অবকাশ নেই। সময় সুযোগের সদ্ব্যবহার করুন, আর ঈশ্বরের কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।